গুড মর্নিং অ্যান্ড অ্যাগেন ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ। আমি আবারও চলে এসেছি আজকে সুন্দর একটা ভিডিও নিয়ে। এখন যদিও ভিডিওটা গুড মর্নিংয়ের না, এটা হচ্ছে মিড নাইটের, রাত্রি 12টা। মার্চের 3 তারিখ শেষ করে মার্চের 4 তারিখ পড়েছে। আর এটাই হচ্ছে আমার জীবনের সব থেকে শ্রেষ্ঠ একটা দিন। যতগুলো দিন রয়েছে আমার জীবনে শ্রেষ্ঠ, তার মধ্যে এটা অন্যতম। আর এই দেখো, আমার জন্য মা দিদা প্ল্যান করে রেখেছিল একটা সারপ্রাইজ। সেটা হলো এই যে এটা। এখন আমি কিন্তু কেক কাটবো বলতে মা একটা পেস্ট্রি নিয়ে এসছে, ওটাই। আর সাথে আমাকে দিয়েছে একটা পাঞ্জাবি, যেটা পরে আমি কালকে পুজো দেব, আর একটা ফুলের তোড়া। তো এই ছোটো ছোটো উপহারগুলো পেতে কার না ভালো লাগে, আমিও তাই খুবই ভালোবেসেছিলাম। আর এই তো এখন আমি বসে গেছি। এই তো এখন আমি এই ক্র্যাকারটা জ্বালাবো মা দিদা সবাইকে সাথে নিয়ে। দেখতে দেখতে জীবনের 18টা বছর পার করে 19 বছরে পা দিলাম। আশা করব তোমাদের সকলের আশীর্বাদ, ভালোবাসা এবং স্নেহাশিস নিয়ে আমি আমার বাকি জীবনটাও কাটাতে পারবো। যেহেতু আমাদের বাড়িতে সামনেই পুজো, মানে আজ তো বুধবার 4 তারিখ, আর শনিবার যেহেতু আমাদের বাড়িতে পুজো, মানে মায়ের পুজো, ওর জন্য আর বড় কোনো কেক আনা হয়নি, ছোট একটা পেস্ট্রি আনা হয়েছে, ওটাই কাটছি। আর এই তো এই পুরোটা সময় যেন বিহাইন্ড দ্য লেন্সে ভাই ছিল। ভাই রাত্রি জেগে আমার জন্য এসছিল বাড়ি থেকে। আর এই তো এখন ভাইকে টাটা করে দিলাম। আর আমাদের এক্সাম শেষ হওয়ার পর থেকে আমাদের নতুন একটা বাই উঠেছে, সেটা হলো মর্নিং ওয়াক করা। মর্নিং ওয়াক কম আর হাঁটা গল্প তো বেশি হয়। তো আমরা সেদিন বেরিয়ে পড়েছিলাম সকালে, আমি, পিয়ুষ, মনামি, মাহি আর প্রিয়াংশু। হাঁটতে হাঁটতে এসে বোর লাগছিল, তাই একটু চায়ের দোকানে এসেছিলাম চা খেতে। আর মর্নিং ওয়াক করলে কি হবে, মর্নিংয়েও তো ঘুম আর পিছন ছাড়ে না, ওর জন্য বাড়িতে এসে ঘুমিয়ে পড়েছিলাম। আর এই দেখো, ঘুম থেকে উঠে দেখি এই যে প্যান্ডেল বাঁধার জন্য কাকুরা কিন্তু চলে এসছে। হাতে গোনা তো আর মাত্র 2-3 দিন, কারণ শনিবারেই পুজো আর আজ বুধবার। আগে থেকে কাকুরা বাঁশ বেঁধে দিয়ে যাবে, পুজোর আগের দিন এসে পুরো প্যান্ডেলটা কমপ্লিট করবে। কি ভালো লাগে তাই না বলো, এরকমভাবে নিজের বাড়িতে অনুষ্ঠান হলে বসে বসে দেখতে, প্যান্ডেল করা। কারণ দিনগুলো তো খুব তাড়াতাড়ি চলে আসে, হুশ করে চোখের নিমিষে চলে যায়, কোন দিক দিয়ে আসবে কেউ বুঝতেই পারে না। এই আসবে আসবে অপেক্ষাটাই ভালো, কেনাকাটা, তারপর গোছগাছ সব কিছু করা। আর এই তো কাকুরা এখন বাঁশ বাঁধছে, আমি যাই ঝটপট গিয়ে স্নানটা করে নিই। আর এই দেখো, স্নান টান করে এসে আমি সকলকে পুজো দিয়ে দিয়েছি এবং আবির টাবির দিয়ে নিয়েছি। আজ তো দোল উৎসব আর বসন্ত উৎসবও রয়েছে, তো ভেবেছিলাম প্রথমে যাব না, কিন্তু সব বন্ধুরা যাবে বললো। আর তারপরে এটাই আমাদের লাস্ট সবার একসাথে হোলি খেলা, তো ভেবেছি যাবো, স্নান টান করে নিই, তারপর বেলা একটু বাড়লে তারপর যাবো। আর তারপর কি স্নান টান করে ভালোই লাগছিল না, জন্মদিনের দিন কি আর ভালো লাগে ঘরে বসে থাকতে। তাই ভাবলাম যাই একটু দিদিদেরকে ডেকে আসি, সবাইকে তো প্রণামও করতে হবে, স্নান টান যেহেতু করে নিয়েছি সেই প্রণামটা করে আসি। কিন্তু এই দেখো, সকাল 10টা বাজে, এখন দিদির ঘুম ভাঙলো। তাই আমি বসে বসে ওকে ভিডিওতে নিচ্ছিলাম, একটু মজা করছিলাম। বেলা একটু এখন বেড়েছে। এখন আজ আমার বাড়িতে ওরা এসেছিল, তো এখন আমরা সবাই মিলে যাব বসন্ত উৎসবে হলের মাঠে। জানো তো, এবছর আমার জন্মদিনের দিনই দোল উৎসবটা পড়েছে। আর আজ থেকে ঠিক 19 বছর আগে, মানে যেদিন আমি জন্মেছি সেই দিনও নাকি দোল উৎসব ছিল। আমাকে ডেলিভারি করিয়ে ডাক্তার নার্সরা নাকি প্রচুর হোলি খেলেছে, ছোটবেলাতে মা দিদার মুখে শুনেছি। আর এই দেখো, প্রচুর ভিড় রয়েছে মাঠে, সবাই কিন্তু মনের আনন্দে রং খেলছে। এখনো আমরা আমাদের বন্ধু বান্ধবীদের খুঁজে পাইনি, আমরা জাস্ট এন্টার করলাম, এখন বাকিদের গিয়ে খোঁজার পালা। আর এসেই দেখো কার দেখা পেয়েছি, প্রীতি। কি অবস্থা হয়েছে ওর মুখটা, এখনো পর্যন্ত আমাকে কেউ রং লাগায়নি। এই যে পিছন থেকে আমার বোনু বিদ্যুজা এলো দেখা করতে, ওই যে ওইদিকে রাজন্যা, দেবাঞ্জনা, সবার সাথে দেখা হলো। আর আজকে প্রথম রংটা কিন্তু রাজন্যাই দিয়ে দিল। আমি বুঝতে পারলাম না এবার, যাকে দেখছি তার মুখে লাল রং। এবার লাল রঙের ক্রেজটা কী ছিল কে জানে, সবাই দেখছি লাল রং ইউজ করছে।
কারো মুখটা এমন নেই যে লাল রং ছিল না, রে ছিল দিয়া দেবাঞ্জন আমার মুখের অবস্থাটা কি করলো। আর এই যে বুনুর সাথে একটা কি বা ঘটেছিল ওটাই আমাকে এখন বললো। যাই হোক, এই যে এখন আমরা সবাই মিলে একটু রং খেলে নিই। আমি তো আবির আনার সময়ই পাইনি, কেমন করে আনবো, তাড়াহুড়ো করে বাড়ি থেকে বেরিয়ে গেছে। আর জন্মদিনের এক্সাইটমেন্ট তো ছিল, তো তার জন্য রং আনতে পারিনি, ওদের কাছ থেকে ধার বাকি করেই রং মাখাচ্ছিলাম ওদেরকে। একেই তো জন্মদিন, তার উপর দোল উৎসব, তো আলাদাই একটা ক্রেজ হচ্ছিল। সত্যি আজকে নিজেকে সেলিব্রিটি মনে হচ্ছিল। আর দেখো মাহি এখন গলায় ঘাড়ে সব কিছুতে রং দিয়ে দিল। সবাই যে যার মতো রং খেলায় ব্যস্ত। আর যে দেখা পেয়ে গেলাম লাবণী আর দেবানের, ওদের সাথে এখন একটু ফটো ভিডিও তুলে নিচ্ছি। তারপর দেখা হয়ে গেল এই যে আলটিমেট ছাগল মোহিতের সাথে। এই যে মোহিত, অনন্যা, ওদের সাথে একটু রং খেলে নিলাম, ফটো তুলে নিলাম। আর তারপর চলে এসেছিলাম একটু খেতে, কারণ সকাল থেকে সেরকম কিছুই খাওয়া হয়নি। এখানে না ওরা স্টল দিয়েছিল, মানে মাননীয় উদয়ন ঘোষ জেঠু, তো ওখানে ফ্রিতে স্টল দিয়েছিল, ওখান থেকে একটু খেয়ে নিলাম। আর এই তো এখন যেহেতু অনেকটা বেলা বাজে, আর যেহেতু আমার জন্মদিন রয়েছে, আমি যেহেতু মন্দিরে পুজো দিইনি, সকালে উঠে বাড়িতেই দিয়েছি, তো ওর জন্য এখন তাড়াতাড়ি গিয়ে স্নান টান করে নেব। স্নান টান করে নিতে হবে, কারণ মন্দির যেতে হবে, কারণ বেশি দেরি করলে মন্দির আবার বন্ধ করে দেবে। আর এই তো দেখো চুলের কি অবস্থা হয়েছে, এমনিতে তো বড় চুল, তার উপর যে কি হলো চুলের উপর দিয়ে ভগবানই জানে। আর এই তো স্নান টান করে এখন বেরিয়ে পড়েছি, এখন যাব মন্দিরে দিদাকে নিয়ে। মা যাবে না, মা শরীরটা ভালো লাগছে না, এমনিতেই পুজোর ধকল যাচ্ছে একটার পর একটা, ওর জন্য এখন আমি আর দিদা যাবো। আর ওই দেখো ভাইয়ের কাণ্ড কিন্তু, দেখো রং টং খেলা শেষ, এখন কিন্তু আবার তুবড়ি ওড়াচ্ছে রঙের। আজকে দিদা আর আমার ম্যাচিং হয়ে গেছে দেখো। আর এই তো স্নান টান করে একটু বাইরে বেরিয়েছি, ভাগ্নি আর ভাগ্নি জামাই এসছে, তো ওরা তো আমার সকালে দেখা পায়নি, তাই এখন একটু রং লাগিয়ে দিল আমার গালে। আর এই যে আমি আর দিদা এখন যাব। কোনো মন্দিরই খোলা পাইনি, অনেকটা বেলা হয়ে গেছে জন্য। তারপর এই যে এই মন্দিরটা এলাম, ভেবেছিলাম হয়তো খোলা থাকবে, না পেয়ে অগত্যা মায়ের সামনে এই দক্ষিণাটা আর প্রসাদটা রেখেই চলে গেছি। আর তারপরে এই যে সন্ধেবেলায়, আমি জানতামও না যে মা এতটা আয়োজন করবে, ভেবেছিলাম আন্দাজ করেছিলাম কিছু একটা করবে, কিন্তু এতটা করবে ভাবতে পারিনি। এই যে বম্মা, পাশের বাড়ি ভাস্তি, মামুন দিদি, পঞ্চু দিদি, সব পিঙ্কি দিদি, সবাইকে ডেকেছে, যেরকম করে ছোটোবেলায় জন্মদিন করা হতো, সব পাড়া প্রতিবেশী সবাইকে নিয়ে সেভাবেই হচ্ছে। আর লাস্ট কয়েক বছর ধরে তো বার্থডেতে বন্ধু বান্ধব এরাই থাকে, তো এভাবে ছোট করে করা হয় না। কিন্তু গত 3 বছর থেকে আমি বার্থডেটা এভাবেই করি বলতে গত 2 বছর তো এর থেকেও কম হয়েছে। এবার তাও একটু আমার বার্থডেটা দেখে মনটা শান্তি হলো যে সবাই মিলে এসছে, মজা করেছি। ওই যে পিছনে রয়েছে ঠাম্মা, ভাইয়ের ঠাম্মা আর আমার দিদা, সবাইকে নিয়ে ফটো তুলেছি, মজা করেছি, আনন্দ করেছি, খুব ভালোভাবে দিনটা কাটিয়েছি। আর এই তো বম্মা এখন মোমবাতি আর ওই তুবড়িটা মানে স্পার্কেলটা ধরিয়ে দিল, এখন কিন্তু কেক কাটবো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার গুতু, হ্যাপি বার্থডে টু ইউ। ডুং 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 ডুং। এই কেকে যে তোমরা নামটা দেখতে পেয়েছিলে পুটাই, ওটা কিন্তু আমার দাদু বাড়ির দেওয়া নাম, মানে দাদু বাড়ির ওদিকে সবাই ডাকে। আর এই যে তোমরা যে শুনতে পেলে সবাই ঘুতু বলছিল হ্যাপি বার্থডে টু ইউ, ঘুতুটা হচ্ছে আমার এই দিককার নাম, বাবার বাড়ির নাম, তো বাবার বাড়িতে সবাই আমাকে ঘুতু বলেই ডাকে। আর এই দেখো কেক কেটেছি, এখন এই পাশের বাড়ির ভাস্তিটা গুনগুন, ও আমাকে কেক খাইয়ে দিল, ওকেও একটু খাইয়ে দিলাম। আর তো এখন শুরু হবে এক এক করে আশীর্বাদ দেবার পালা।
আর এই যে বিহাইন্ড দ্য লেন্সে ভাই আজকে পুরো ভিডিওটা করেছে। সেই চিঠি কত লেখা থাকে একা একা, সেই গানের না শোনা সুর একা একা হাঁকা, ছুঁয়ে যায় তবু কখন এসে যদি বলি আর এই যে এখন ঠাম্মা আমাকে কিন্তু প্রথম আশীর্বাদটা করে নিল। একা চিঠি একা আঁকা গান, যদি বলি আগে বিশ্বাস করো এই জিনিসগুলোকে সত্যি বোকা বোকা খুব কনসেপ্ট মনে হতো, কিন্তু এখন যত দিন বাড়ছে বড় হচ্ছে মনে হচ্ছে এইগুলোই যেন সেই পরম পাওয়াগুলো। এখন তো এরকম করে বার্থডে করা ভুলেই গেছি, হয় বার্থডের দিন মন খারাপ করে থাকি, নয় বার্থডের দিন ওই বন্ধু বান্ধবদের সাথে চিৎকারে মতো থাকি। তো এই দিনগুলো পুরো দিনগুলো খুব মিস করি। এই বছরটা এই পুরোনোভাবে অনেক সুন্দর করে কেটেছে, আমি চাই বছর বছর যেন এভাবেই কাটাতে পারি। আর এই যে এখন আমার দিদা আমাকে আশীর্বাদ করে নিচ্ছে। সবাই সবার সাধ্য মতো আমাকে আশীর্বাদ করেছে, আর সবাই মন ভরে আমার কাছে মজা করেছে এখানে এসে। এটুকুই পাওয়া, তাই না বলো? আর কি লাগে? এই যে দেখো আমি দিদার কাছে গিফট চাইছিলাম, দিদা আমাকে বলে অলরেডি দিয়েই দিয়েছে। তো যাই হোক, হ্যাঁ সত্যি দিদা আমাকে অলরেডি দিয়ে দিয়েছিল, তাও আমি খেপাচ্ছিলাম। আর এই যে মা আমাকে এখন আশীর্বাদ করছে। আর এই যে এখন করছে বম্মা আশীর্বাদ। বম্মার আশীর্বাদ করা মানে শুধু তো আশীর্বাদ নয়, সাথে মজার মজার কথা বলা আর মজার মজার আশীর্বাদ দেওয়া। ভয়েসগুলো দেওয়া গেলে আমি দিতাম, কিন্তু আমি দিতে পারছি না এখন। এই যে দেখো বম্মা আমাকে এখন 100 টাকা দিয়ে দিল গিফট হিসেবে। কি বলবো, মা আমাকে কিন্তু পায়েসটা খাওয়াতে ভুলেই গেছিল, তাই বম্মা আবার মনে করে খাইয়ে দিল। আর এই দেখো মা তাড়াহুড়োতে গ্লাসে জল দিতে ভুলে গেছে জন্য বম্মা আমাকে বোতলের মুখাতে করে জল খাওয়ালো। সেই গানে না শোনা সুর একা একা হাঁকা, ছুঁয়ে যায় তবু কখন। আর এই যে এখন মামুন দিদি আশীর্বাদ করছে। যদি বলি সে সবই তোমারই, একা চিঠি একা আঁকা গান, যদি বলি সে সবই ছোট হোক বা বড়, গিফট পেতে কারই না ভালো লাগে বলো? একা আঁকা গান, সহিয়া সহিয়া। এই যে এখন কিন্তু দিদি আমাকে আশীর্বাদ করে নিল। আর এই যে এখন করছে পিঙ্কি দিদি। পিঙ্কি দিদি এখন কিন্তু আমাদের বাড়িতেই থাকে, মানে ঘুরতে এসছে। যেহেতু ঠাম্মা এখানে থাকে, তো ঠাম্মার সাথে এখন এসে পিঙ্কি দিদি এখানে আছে, পুজো অবধি থাকবে। তো আর কি, এভাবেই আমার এবছরের জন্মদিনটা কেটে গেল। আর এই ছিল আজকের ছোট্ট একটা ব্লগ। আশা করব ভিডিও তোমাদের খুব ভালো লেগেছে। তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো সুন্দর একটা ভিডিওতে। ততক্ষণের জন্য সকলকে টাটা বাই।